কিছুদিন আগে বিপিনুরের দল নিবন্ধন ছিল না, এখন আজকে বিপিনুরের দল বলে এনসিপি কে বলে যে তোমাদের তো নিবন্ধনই নাই। আরে বেটা, তোর নিবন্ধন ছিল কিনা? তোর নিবন্ধন তো আমরা আন্দোলন করে করাই দিছি, তোরও তো নিবন্ধন ছিল না। নিবন্ধন দিবে না কেন? এনসিপির নিবন্ধন দিবে না কেন? আমার জনকল্যাণ পার্টির নিবন্ধন দিবে না কেন? আমার গণতান্ত্রিক অধিকার। আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হমু, এমপি পদপ্রার্থী হমু। বিশেষ করে যারা কোনো রাজনৈতিক দল করে না, ব্যক্তিগতভাবে স্বতন্ত্রভাবে এমপি ইলেকশন করতে চায়, তারা কেন মনোনয়ন নিতে পারবে না? তাহলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হইল। আমি নির্বাচনে প্রার্থী, আমি প্রার্থী হওয়ার সুযোগ পাবো না, তাহলে আমাকে আমার সমর্থিত জনগণ 16 কোটি মানুষ আমাকে সমর্থন করে, আমার জনগণ ভোট দিবে কাকে? বিএনপি কে, এনসিপি কে, বিপিনুর কে? জনকল্যাণ পার্টির সমর্থকটা কি বিপিনুরকে দিবে? আমি খালেদ মহিউদ্দিন ভাইয়ের মাধ্যমে সমগ্র বাংলাদেশকে একটি কথাই বলতে চাই, আমার নেতা জননেতা খায়রুল দেওয়ান সাহেবের জনকল্যাণ পার্টি কেন নিবন্ধন পাবে না? যদি নিবন্ধন আমাদেরকে না দেওয়া হয়, আমরা যদি নিবন্ধন না পাই, আমাদের প্রাণের সংগঠন, আমাদের ভালোবাসার মানুষ জনাব শ্রদ্ধেয় খায়রুল দেওয়ান সাহেবের জনকল্যাণ পার্টি যদি নিবন্ধন না পায়, সমগ্র বাংলাদেশে আমরা টর্নেডো করব, আমরা সমগ্র বাংলাদেশকে কাঁপিয়ে দেবো। ওই যে যেমন ভূমিকম্প হলো না গতকালকে, এরকম ভূমিকম্পের থেকেও তীব্র ভূমিকম্প হবে আমাদের রাজপথে। আমাদের নেতা জনাব খায়রুল দেওয়ান সাহেব যদি একবার বলে, আমরা তোড়জোড় আন্দোলন গড়ে তুলবো। আমাদের নেতা যথেষ্ট মার্জিত, এই জন্য কোনো ওই ডাকতেছে না, এখন পর্যন্ত কোনো আন্দোলনে যাইতেছে না। আমরা চাই জনকল্যাণ পার্টিকে আমাদের নিবন্ধন দিয়ে দেওয়া হোক, আমরা 300 আসনে প্রার্থী দেব। আমার নেতা জনাব খায়রুল দেওয়ান সাহেব হবে এদেশের প্রধানমন্ত্রী। এবং আমি বরিশাল 6 আসন তথা বাকেরগঞ্জবাসীকে বলতে চাই, আপনারা যারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার নেতা খায়রুল দেওয়ান সাহেবের মাধ্যমে বাকেরগঞ্জ 6 আসনে তথা বরিশাল 6 বাকেরগঞ্জ আসনে প্রার্থী দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।